বিশ্বকর্মা পূজার দিন বাড়ি ফেরার পথে শুভঙ্কর সাহাকে একদল দুষ্কৃতিকারী কুপিয়ে হত্যা করার অভিযোগ করে নিহত যুবকের বাবা। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে নিহত ব্যক্তির বাবা বাবুল সাহা জানায়, রাতে আনুমানিক 11:30 নাগাদ বিশ্বকর্মা পুজো থেকে বাড়ি যাওয়ার পথে একদল দুষ্কৃতিকারী ওনার ছেলেকে হঠাৎ আক্রমণ করে আর তাতে লুটিয়ে পড়ে সে। তবে এই একই জায়গায় অন্য একটি ঘটনার সূত্রপাতে হয়তোবা ওনার ছেলেকে এভাবে আক্রমণ করা হয়েছে বলে ধারণা ওনার। পরবর্তী সময় স্থানীয়রা ওনার ছেলেকে উদ্ধার করে নিয়ে যায় হাপানিয়া হাসপাতালে, আর সেখান থেকে রেফার করা হয় জিবিপি হাসপাতালে। পরবর্তী সময়ে জিবিপি হাসপাতালে চিকিৎসা চলাকালীন সময় বুধবার দুপুর 3টে নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। তাছাড়া তিনি অভিযোগ করেন, ওনার ছেলের মুখে শরীরের নানা কোপের আঘাত ছিল। এখন ছেলেকে হারিয়ে সুষ্ঠু বিচারে আশায় দিন গুনতে শুরু করেছে শুভঙ্করের বাবা। আমার নাম বাদল শাহ। কি করেন? আমি সবজি বিজনেস। আচ্ছা, এর মধ্যে কি কারোর অ্যারেস্ট করতে পারছে পুলিশে? এর মধ্যে না, কালকে শোনার শুনতেছি একজন অ্যারেস্ট করছে। কোন থানার পুলিশ অ্যারেস্ট? আমতলী থানা পুলিশ। আর ঘটনা কোন জায়গাতে হয়েছে? ঘটনা হয়েছে আপনার লোকনাথ চৌমনি হইতে রাজীব চৌমনি মিডিয়ালে। কয়টার সময় আনুমানিক? রাত্রে 11টা, সাড়ে 11টা, সাড়ে 12টার সময় আমরা আবার সে কি বাড়িতে যাওয়ার পথে? বাড়িতে যাওয়ার পথে। তার লগে আর কেউ আসছিল আপনার ছেলে? তার লগে আরো 2জন না 3জন আসলো। তারা যখন বাইকের মধ্যে, তখন তারা যখন সামনে বাইকের থেকে যখন বাজদা বাড়ি মারছে, তখন লুটে আর দিনের মধ্যে পড়ে গেছে। তখন উচ্চাই দিয়ে দূর ফলাইছে। মানে কি আগের কোন পূর্ব শত্রুতা আমি আছে? না, এখানে আরেকটা দরবার বলে বইছে, আরেকজনটা মারছে। তারাই যে লোকটি আপনার ছেলে আটকাইছে, মনে হচ্ছে তারার লোকের নি, তার লগে বাইক বেয়া তারা। তাদের বাড়ি কোনখানে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত? রাজীব চৌমনি। এটা কোনখানে পড়ে? এটা আপনার আঞ্চলিক সারিপাড়া ধরে। মানে একই এলাকার লোক? একই এলাকা। মুখে, নাকে, চোখে, কপালে এলোপাতারি খুব। কয়টা দাদি আঘাত করছে আনুমানিক? কোনো এটা আমরা আর করতে পারতাম না, আমরা তো যেহেতু আর দেখছি না।